দেখে বিচার করতে গেলে ওমরে ফারুককে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা সম্পূর্ণ আপনার বিরুদ্ধে যাবে। কেননা হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা। কে কয়দিন বাঁচে, কে কখন মারা যাবে, কে কখন অসুস্থ হবে, কেউ বলতে পারবে না। আপনি ওমরে ফারুক আমার সামনে এখানে আছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বের হবেন তার গ্যারান্টি নাই। সুস্থ ঘোড়া আপনাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন, আপনার মালিকানা আসার পর আপনার ঘোড়া নষ্ট হয়ে গেছে, সেটা এখন আর ওই ঘোড়া বিক্রেতার ঘোড়া নয়, আপনার ঘোড়া আপনার কাছে অসুস্থ হয়ে পড়েছে, এটার দায়ে ঘোড়া বিক্রেতাকে দেওয়া যাবে না, অসুস্থ ঘোড়ার মালিকানা আপনার নিতে হবে। খলিফা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, সেন্ট্রাল কমিটির বৈঠক, মন্ত্রী পরিষদ বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, অমুক জনপদে একজন বিচারপতি আছে যে আমার বিরুদ্ধে রায় দেয়, খুব সাহস। ওই লোকটাকে, ওই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না দিয়া আমরা তাকে সবাই মিলে তাকে চিফ জাস্টিস বানাইয়া দিলাম। কি বানায় দিলাম? প্রধান বিচারপতি বানালাম। কেন? তার সাহস ভালো, সে আইনকে সামনে রেখে বিচার করে, ব্যক্তিকে দেখে না। আমি আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে প্রধান বিচারপতি বানায় দিলাম। আর আমার দেশে পাগলা বানায়। কি বানায়? বাস্তব কথা। যত কিছুই বলেন, গর্ত খনন যদি আমি করি, গর্তের সেই খনন করা গর্তে আমাকে একদিন পড়তে হবে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আসুন না আমরা সততাকে গুরুত্ব দেই, আমরা স্বচ্ছতাকে গুরুত্ব দেই, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, হককে হক বলি, মিথ্যাকে মিথ্যা বলি। বিজয় নিশ্চিত মুসলমানদের। আজকে আমরা সততাকে ভুলে গেলাম, আমরা তেল মারি, ভালো কথা বলি না, খালি তেল মারে। রাসূল বলেছেন, যে লোক তোর সামনে তেল মারবে ওর মুখে মাটি মার। তেল মারা লোক এখন কম না বেশি? আজ থেকে কম না বেশি বলেন তো? খালি তেল মারে। তেল তো মারবে, সরিষার তেল জামার দেশি হয়। আপেল নাই তো? আপেল গাছ আছে? আপেল গাছ হলে 2-1টা নিউটন তৈরি হতো। আপেল কেন নিচে পড়লো না? নিচে পড়লো, উপরে কেন উঠলো না? খালি তেল মারে, কারণ তেল যে উৎপন্ন হয় আমার দেশে। রাগ করতেছেন নাকি আপনারা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার শাসক, কলিজার টুকরা সন্তান, তার একটা ঘোড়া কিনে এনেছে। ছোট থেকে বড় করবে, মোটা তাজা করে ঘোড়াটা বিক্রি করবে, টাকা কিছু কামাই হবে। ঘোড়া কিনে আনছে ছোট, কিন্তু ঘোড়া যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক যে বাসভবনে থাকেন তার পিছনের জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা, সেখানকার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়া বড় হয়। ঘোড়া বিক্রি করতে গেছে একদিন, ওমর ফারুক এটা মার্কিং করে রেখেছেন। ঘোড়া বিক্রি করে ঘরের সামনে এসে যখন দাঁড়িয়ে পড়েছে, ওমর ফারুক বলছেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সামনে দাঁড়াও। ঘোড়া কই? ঘোড়া কি করছো বলো? ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে কিনেছো? কত টাকা দিয়ে বিক্রি করেছো? ছোট অবস্থায় কিনছিলাম এত টাকা দিয়া, মোটা তাজা করে বিক্রি করছে এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত। লাভের টাকা পকেটে নয়, লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দাও, কারণ জায়গাটা হলো, ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার, তোর এই লাভ করা খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা কি করেছি? আজকে আমরা সুদকে বানাইছি ইন্টারেস্ট। সুদকে বানাইছে কি? সুদকে বানাইছে ইন্টারেস্ট। ঘুষকে বানাইছে হলো বকশিস। ঘুষকে কি বানাইছে? বকশিস। আর যৌতুককে বানাইছে হলো উপঢৌকন। কি বানাইছি? উপঢৌকন। মানে ভাষাগুলো একটু আপডেট করছে আমরা। ভাষাকে কি করছে আমরা? আপডেট। সুদ বললে কেমন হয়? এটা কি বানাইছি? ইন্টারেস্ট। আচ্ছা, সুদ কি এলাকায় আছে নাকি? কলরয় আছে? আচ্ছা, এটা কি কলরর রোগ না জাতীয় রোগ? আচ্ছা, সুদ যারা খায় তাদের কোনো লোভ টোভ নাই তো? নফসের 1 নম্বর রোগ আমি কি বলেছি? লোভ। বলেন, নফসের 1 নম্বর রোগ কি? নফসের রোগ মোট 14টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন তো, আমার কত সময় লাগতে পারে আলোচনা? সময় লাগবে তো নাকি? ধৈর্য আছে তো সবার ভিতরে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি এলাকায় আসলে আমি আলোচনা করে একটু মজা পাই। কেন জানেন?
আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর, আমার চেয়েও সুন্দর। আমি কেন বললাম জানেন? আপনাদের মার পেট থেকে আপনার সুন্দর ভাষা নিয়ে জন্ম নেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। হ্যাঁ, না, সবার ভাষাই সুন্দর। চিটাগাং তো কথাই নাই। ওরা যখন কথা কয় মনে হয় মালাকুল মউত ছাড়া কেউ বুঝবে না। এটা এমনি রূপক অর্থে বললাম। ফ্যানটা অফ করে দেন, ফ্যানের একটা আওয়াজ হচ্ছে, ফ্যানে এসে ধাক্কা খাচ্ছে। ফ্যানটা অফ করে দেন। কেউ যখন ফ্যান চালায় না, আমি ফ্যান চালাবো কেন? সব রাইট না, আবার থামেন, একটু মহব্বত রাখেন। আচ্ছা, এখানে যে আওয়াজ হচ্ছে, বাড়ি খাচ্ছে, এটা ফ্যানটা অফ করে দেন। এত সুন্দর মানুষ হয়, কোন একটা লোক কিন্তু নড়তেছে না, সবাই বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। বসে, হ্যাঁ অফকোর্স বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে লোভ কি করা যাবে? আজ থেকে লোভ কি করা যাবে? কেন? বৈধ লোভ জায়েজ। বৈধ লোভ না থাকলে আপনি চলবেন কেমনে? নারীর প্রতি কামনা বাসনা আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। নিজের স্ত্রীর প্রতি যদি কেউ তাকায়, সোয়াব না গুনাহ? সোয়াব। যৌন কামনা হারাম নয়। আমি বইয়ের দিকে থাকবো, বইয়ের দিকে তাকাবো, আমার আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে। কিন্তু সেই বউটা হবে নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে আবার। কিন্তু আজকে নিজের বউটা ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। পরকীয়ার পরিমাণটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে গোটা দেশে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন সিনেমা হল হলো ভারতের কলকাতার সেই জি বাংলা, জি প্লাস। আমি কি ভুল বলতেছি নাকি? ওই সমস্ত নষ্টি ভষ্টিগুলো, খারাপ এই চিত্রগুলো, বিজাতীয় সংস্কৃতির এই সিনেমা নাটকগুলো দেখে দেখে পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। জেনার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জেনা হলো পরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, মারাত্মক গুনাহ। এটার পরিমাণটা বেড়ে গেছে। এই লোভ থাকা যাবে না, এই কামনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভ করতে বলেছেন, বৈধ লোভ। সম্পদ কামাই করো, আমি যা দিয়েছি তোমাকে সেখান থেকে কিছু অংশ আমার পথে খরচ করো, কোনো আপত্তি নাই। কিন্তু পরের সম্পত্তির উপরে লোভ করা যাবে না। দেখবেন কিছু কিছু লোক গ্রামের মধ্যে আছে, কিছু লোকের একটু টাকা পয়সা হলে পরে ওর ঘুম হয় না। যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর। এটা আছে নাকি এলাকায় এই কথা? হিংসা আছে কিনা? আছে কিনা? হিংসা আছে কিনা? এটা লোভ, হিংসা, এগুলো ইমানকে নষ্ট করে ফেলে, ইমানকে ধ্বংস করে ফেলে। আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় ফেলে, তেমনি হিংসা মানুষের ইমানকে জ্বলে পড়ে সারখার করে দেয়। হিংসাটা কি দেখেন, ওই যে অনেক দিন আগে এই মেসাল গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে তো আর গাড়ি টাড়ি নিয়ে চলতো না, ঘোড়া নিয়ে যেত বিয়ে করতে। তো বিয়ে করতে যাবে, তো এক গ্রামের এক লোকের কাছে ঘোড়া আছে। বললো, ভাই তোমার ঘোড়াটা আমাকে দাও, আমার অমুক দিন বিয়া। রাগের ঠেলায় বলে, আমি তোর মতো বেকুবকে আমার ঘোড়া দেবো না, যা। তো লোকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া তোমার কাছে নাই, আমার কোনো চাওয়া নাই, তোমার কাছে একটাই দোয়া, ওর যেন ঘোড়া মরে। কি কথা বুঝতেছেন কি? মানে হিংসা ওরও, ও দেবে না, এ পায় নাই দেখে দোয়া করতেছে, আল্লাহ ওর যেন ঘোড়াটা আজকে মরে। সবে কদরের রাতকার মিস হয়, দোয়া কবুল হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজে জ্বলবেন, লাভ হবে না। হারাম কামাই করব, কোনো বরকত হবে না। হারাম কামাইয়ের কোনো বরকত নাই। অসৎ পন্থার কোনো বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। এক বেচারি চোর, সারা রাত কষ্ট কইরা, চোরের কষ্ট কিন্তু কম না, টেনশন বেশি। টেনশন কম না বেশি বলেন তো? ও আল্লাহর নাম নাই, কম না বেশি? বেশি না। ও আল্লাহ, আমি যেন ধরা না পড়ি। সারা রাত কষ্ট কইরা
সবার চক্ষু আড়াল করে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা নিয়ে যা বাজারে বিক্রি কর, আমি একটু ঘুমালাম। বিক্রি করতে গেছে তো ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঘোড়াটা একটু দেখি, চেক করি, দেখি লাগামটা দাও। ঘোড়ায় চড়ছে, আর ফেরত আসে না। ওই যে চলে গেছে, আর ফেরত আসে না। সন্ধ্যা পার হয়ে গেছে, সে ব্যর্থতা নিয়ে চলে গেছে বাড়িতে। এখন বাপ সারাদিন বিশ্রাম নিছে, সারা রাত তো তাহাজ্জুদ পড়ছে। তো এখন বলতেছে, বাবাজান কি হলো, ঘোড়াটা কি বিক্রি করতে পারছো? দাম কেমন পাইছো? কাব্বা, যে দামে কেনা ওই দামই বেচা, যে দামে কেনা ওই দামই বেচা। আকাম কুকাম করে ওই সম্পদের কোনো বরকত হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে অবৈধ লোভ এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। অতি লোভ করা যাবে না। নাম্বার 2, রাগ করা যাবে না। রেগে যাবেন তো হেরে যাবেন। নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো ধৈর্যশীল হওয়া। নেতাদের চামড়া আমরা শুনে থাকি, নেতা যারা ডাক্তার, যারা সমাজের যারা দায়িত্বশীল, তাদের চামড়া নাকি গন্ডারের চামড়া হওয়া লাগে, থাপ্পড় মারলেও টের পাওয়া যাবে না। ঠিক আছে না? এরকম না, অনেক কথা শুনতে হয়। আমি তো কথা বলি, ডাক্তার, চেয়ারম্যান, এক চেয়ারম্যানকে বললাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বললাম ভাই কেমন করে চেয়ারম্যানগিরি করতেছেন হুজুর? রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? রাত 3টার দিকে ফোন দিয়ে চেয়ারম্যান সাহেব কি করেন? ওই সময় 3টার দিকে কি করে বলেন? আমার বন্ধুগণ, একদিন রাত 3টার দিকে আমারে ফোন দিছে একজন। ফোন দিয়ে বলে, হুজুর আমি কান্দি। কেন কান্দেন? হুজুর আপনার ওয়াজ শুনে কান্দি। রাত 3টার দিকে। বললাম কান্দেন তো কি হয়েছে? হুজুর দোয়া করেন। তো মনে মনে বললাম, এই সময় কি দোয়া হয়? তো যারা জনপ্রতিনিধি, যারা জনগণের নেতৃত্ব যারা দেয়, তাদের বিশেষ করে তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? যাদের বউ আছে, যারা স্বামী, তাদের ধৈর্যের পরিমাণ কম থাকা দরকার না বেশি থাকা দরকার? বেশি। স্বামীর যদি রাগ হয়, কাম সারা। সকালে দেবে একবার তালাক, বিকেলে দেবে একবার তালাক। আছে না নাই বলেন তো? তালাক দিয়ে দেয়। আবার তালাক দেওয়ার পর আবার বলে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? মানে ও আরেক মুফতি হয়ে যায়। আছে কিনা বলেন? আছে। কথাগুলো কি শোনার দরকার আছে ভাই? আছে। নাফস তো সবার সাথে আছে। একটু আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, তাহলে রাগ থাকা হলো নফসের রোগ। রাগ থাকা যাবে না, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য এমন একটি গুণের নাম, ধৈর্য অর্জন করতে যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল হতে হলে, জঙ্গল বানাতে গেলে কোনো পরিশ্রম লাগে না, এমনি এমনি জঙ্গল হয়ে যায়। কিন্তু একটা সুন্দর বাগান, সুন্দর একটা পার্ক বানান, অনেক মেহনত লাগে। এই জন্য ধৈর্যের পিরামিড হতে হবে। ইমানদার কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। রাগের মাথায় বউকে তালাক দেওয়া স্বামী মনে হয় বাংলার জমিনে নাই। এটা হলো রেগুলার কেস। এমন কোন দিন না আমাদের নাম্বারে এমন ফোন আসে না। ওই ইউরোপে থাকে, আমেরিকা থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, সৌদি আরব থাকে, মিশর থাকে, এই সমস্ত দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, কি রাগ উঠছিল, ভিডিও কলে তালাক দিছি। ভিডিও কলে কি দিছে? তো ভিডিও কল কি তালাক দেওয়ার জন্য? তালাক টালাক দিয়া বলে, হুজুর কাম তো সারছি আমি। কি করছেন, কি বলছেন? হুজুর 100 তালাক দিছে। 100 তালাক দিলেন কেন? হুজুর রাগ উঠছিল, তালাক তো 100 হয় না হুজুর, এক চান্সে বলে ফেলছি। হুজুর তালাক তো দিয়েছি, বউকে সাথে সাথে আমার শাশুড়িকেও তালাক দিয়ে ফেলছি। কে শাশুড়ি তালাক দিলে তো তালাক হবে না। হুজুর রাগ আমার ও শাশুড়ির দিকেই বেশি ছিল। এই যে আপনি মেজাজের ভারসাম্যহীন আচরণটা করলেন, এই যে আপনি শরীয়ত গর্হিত কাজ করলেন, তালাকের সিস্টেমটা হলো, বউ যদি আপনার যদি চরম অপছন্দনীয় হয়ে যায়, অথবা স্ত্রীর কাছে যদি স্বামী অপছন্দনীয় হয়ে যায়, দুইজন পৃথক থাকার সুযোগ ইসলামে আছে না নাই বলেন? আছে। কিন্তু নিয়ম তার আছে না নাই বলেন? আছে। তালাক দেওয়ার সিস্টেম হলো,
কি সিস্টেম? একটা সূরায় আছে, 114 সূরার মধ্যে একটা অন্যতম সূরা, বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। সূরা তালাকটা পড়ো, একটা সূরাই নাজিল করে দিয়েছেন। তালাকটা পড়ো, যারা বিবাহিত জীবনে যাবে তালাকের বিষয়গুলো জানা দরকার। রাগ উঠছে, সব শব্দ চয়ন করবেন, কিন্তু খবরদার তালাক শব্দ মুখে আনা যাবে, আসতে বলে, মুখে আনা যাবে। শয়তান বারবার উস্কায় দেবে, জেনার সম্পর্ক কর, তালাক হলেই তো জেনার সম্পর্ক হয়ে যাবে। অসংখ্য পরিবার বাংলার জমিনে আছে এই মূর্খতার কারণে, মেজাজের ভারসাম্যহীনতার কারণে। এই কলার মাটিতে অনেক পরিবার আছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, তাদের সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। আছে না নাই? আচ্ছা, শুধু রাগ থাকার কারণে, মেজাজের ভারসাম্যহীন হওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো এই দেশের মানুষ কয় না, আসতে বলে। মিথ্যা কথা কারা বেশি বলে? কাম সারছে এই লোকের তো মুখ তো একদম মানে ঠোঁট কাটা লোক দেখতেছি, সবই বলে ফেলে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা কথা এটা মারাত্মক ভয়ঙ্কর একটা নফসের রোগ। যদি কোনো বান্দা তার জীবনে একটা আমল করে, মিথ্যা ছেড়ে দিলাম, আল্লাহর কসম ওর ঈমান থাকলে সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা সমস্ত পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয়নি, তিনি কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি দেশ চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি পরিবার চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি জিহাদ করেন নাই? তিনি কি সন্তানাদি লালন পালন করেন নাই? তিনি কি ব্যবসা করেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কি একটা মিথ্যা কথা ছিল? যে রাজনীতিতে, যে ব্যবসায়, যে পরিচালনায়, যে নেতৃত্বে মিথ্যা চলে, মিথ্যা দিয়ে তাদের সবকিছু চলে, সেই মিথ্যা নেতৃত্ব, মিথ্যা কর্তৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মিথ্যা বলবো না, এই জিহ্বা যদি আমি ঠিক রাখি,